দর্শক, আপনারা কি জানেন পশ্চিমবঙ্গের প্রত্যেক মানুষের মাথাপিছু বর্তমানে কত টাকা ঋণ আছে? প্রথমে আমরা জানব পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা কত আছে। 2011 সালের আদমশুমারি তথ্য অনুসারে পশ্চিমবঙ্গের জনসংখ্যা 9.13 কোটি, যা 2001 সালে আদমশুমারির 8.2 কোটি থেকে বৃদ্ধি পেয়েছে। আদমশুমারি তথ্য অনুসারে পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা 9,12,76,115 জন। উইকিপিডিয়া তথ্য অনুসারে 2023 সালে জনসংখ্যা ছিল 10,25,52,787 জন। আনন্দবাজার পত্রিকার অনলাইনে তথ্য অনুসারে রাজ্যের বাজেট তথ্য বলছে 2024-25 অর্থবর্ষের বাজেটের তুলনায় রাজস্ব ঘাটতি বেড়েছে। বিশেষজ্ঞদের একাংশের মতে রাজস্ব কাঙ্ক্ষিত হারে আসেনি। রাজকোষ ঘাটতি প্রায় 4,700 কোটি টাকা বেড়েছে। আপনারা ভাবতে পারবেন না, মা ভাই বোনেরা আমার, সিপিএম চলে যাওয়ার আগে 2 লক্ষ কোটি টাকার উপর যে দেনা করেছিল, ওরা প্ল্যান করেছিল, বাইরে থেকেও লোন নিয়েছিল যে ওরা থাকাকালীন যাতে শোধ করতে না হয়, 10 বছর বাদে গভর্নমেন্টকে এটা সহ্য করতে হবে। আর সেই সময়টা হচ্ছে এখন। 2011-য় আমরা ক্ষমতায় এলাম, আমরা কোনো অপরাধ করিনি সিপিএম এর দেনা মেটাতে। এখন সেগুলোই আবার বিজেপি করছে আর বড় বড় কথা বলছে এই গুন্ডাগুলো। জেনে রাখবেন, প্রথম বছর আমরা 21,000 কোটি টাকা শোধ করেছিলাম। কেন্দ্রীয় সরকার আমাদের থেকে কেটে নিয়ে গেছিল, জিজ্ঞেস করে না যে তোমার কাছে কি খাবার পড়ে, জিজ্ঞেস করে না। তারপরের বছর 25,000 কোটি টাকা শোধ করেছি, তারপরের বছর 28,000 কোটি টাকা শোধ করেছি, তারপরে 30,000 কোটি টাকা শোধ করেছি। এই যে বছর যাচ্ছে 40,000 কোটি টাকা দেনা শোধ করতে হলো। আর এবছর 18 সালে সবচেয়ে বেশি 48,000 কোটি টাকা দেনা শোধ করতে হবে। পিপলস রিপোর্টারের তথ্য অনুসারে পশ্চিমবঙ্গ সরকারের ঋণ প্রায় 6,31,000 কোটি টাকা। আগামী অর্থবর্ষে সেই ঋণ পৌঁছে যাবে 6,93,000 কোটি টাকায়। অর্থাৎ এক বছরে রাজ্যের ঋণের পরিমাণ বাড়বে 62,448 কোটি। 2011 সালে রাজ্যে যখন সরকার পরিবর্তন হচ্ছে, তখন রাজ্যের ঘাড়ে ঋণের বোঝা ছিল 1,92,919 কোটি টাকা। অর্থাৎ 1947 সাল থেকে 2011 সাল পর্যন্ত রাজ্যের মোট ঋণ ছিল এটাই। বর্তমানে যা বেড়ে হয়েছে 6,30,783 কোটি টাকা। অর্থাৎ মাত্র 12 বছরে তৃণমূল সরকার বাজার থেকে ঋণ নিয়েছে 4,37,864 কোটি টাকা। 11 ফেব্রুয়ারি 2020 আনন্দবাজার পত্রিকা অনলাইন তথ্য অনুসারে বিরোধীদের অভিযোগ, গড়ে প্রত্যেক রাজ্যবাসীর ঘাড়ে এখন 47,000 টাকা দেনা চেপে রয়েছে। এই দেনা থেকে মুক্তির কোনো উপায় অর্থমন্ত্রী অমিত মিত্র বাজেটে দেখতে পারেননি। উল্টে আগামী অর্থবর্ষে আরও 43,000 কোটি টাকা ধার নেওয়ার কথা জানিয়েছে তিনি। 2023 পয়লা জানুয়ারি আনন্দবাজার পত্রিকার তথ্য অনুসারে বাংলায় শিশু জন্মালে ঋণের বোঝা 58,000। বাম সরকারের শেষ আর্থিক বছরে জনসংখ্যা ছিল 9,12,00,000। গড় মাথাপিছু ঋণের অঙ্ক ছিল 20,530 টাকা। সেখানে 2022-23 সালে রাজ্যের বাজেট প্রস্তাবে পঞ্জীভূত ঋণ 5,86,438 কোটি টাকা। 2024 সালে 13 ফেব্রুয়ারি পিপলস রিপোর্টারের তথ্য অনুযায়ী রাজ্যবাসীর মাথাপিছু দেনা 63,078 টাকা ছিল। আজকের পত্রিকার তথ্য অনুসারে 2024 সালে ভারতের জনসংখ্যা ছিল 140 কোটি। এবিপি আনন্দের তথ্য অনুসারে 2023 সালে ভারতের 67 বছরে ঋণ ছিল 55 কোটি টাকা। মাত্র 9 বছরে তা হল 100 লক্ষ কোটি টাকা। 2023 সালে এবিপি আনন্দের তথ্য অনুসারে ভারতের ঘাড়ে মোট ঋণের পরিমাণ 155 কোটি 8 লাখ টাকা।